বাংলার প্রজাকুল যাতে সর্বহারা না হয়, তোমাদের শোকের সংসারে যদি না ভাস্কর পণ্ডিতের রোশনালে বর্ষীভূত হয়, তোমাদের সন্তান সন্ততিরা যাতে না কীট পতঙ্গের মতো প্রাণ বলি দিতে বাধ্য হয়, বিশ্বাস করো ভাই সব, শুধু তারই জন্যে বাংলা, বিহার, উড়িষ্যার পথপ্রান্তরে উল্কার মতো ছুটি বেরিয়েছি। তার বজ্রতিকে কণ্ঠাতে আসন, তার পুরস্কার কে ছিন্ন পাদুকা। সেই কাল থেকে আজ বাংলাদেশ ও বাঙালি জাতির এক চরম রাজনৈতিক অর্থনৈতিক দুর্যোগের দিনে সংগঠিত হয়েছিল এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা সংগ্রাম। 1947 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত দীর্ঘ প্রায় 24টি বছর পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের শাসনের নামে শোষণ ঘোষণা করে বাংলা জাতিকে অতিষ্ঠ করে তুলছিল, বাংলার মানুষের রাজ্যাধিকার থেকে বঞ্চিত করে আসছিল এই পাকিস্তানি শাসন গোষ্ঠী। শাসনহীন দুর্নীতিমুক্ত স্বাধীন সার্বভৌম একটি দেশ নতুন পত্র কঠোর শপথ মহান দৃষ্টান্তে সান্নিধ্য হলে আছে আমাদের মুক্তির সংগ্রাম বা স্বাধীনতা সংগ্রাম। সেই স্বাধীনতা সংগ্রামের নেপথ্য নায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আমরা যেসব লাইনম্যানরা বঙ্গবন্ধুর সেই সোনার স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার মানুষে দিন রাত পরিশ্রম করে চলেছি, সেই পরিশ্রমের কোন মূল্য বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড দেয় না। আমাদেরকে বিভিন্ন ভাবে তারা অবহেলা, বিভিন্ন ভাবে লাঞ্ছনা করে চলেছে। আমরা আজ আমরা দৃঢ় চিত্তে বলতে চাই, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। জয় বাংলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এস এম বিল্লাল হোসেন, লাইনম্যান গ্রেড 1, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 1-এ কর্মরত আছি। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 1 কর্তৃক আয়োজিত আজকের এই কর্মবিরতি আমরা 8ম দিনে। আমাদের দাবি 2টা, মূল দাবি 2টা। আমাদের পল্লী বিদ্যুৎ আইন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির যে বৈষম্য আছে, আমরা অভিন্ন সার্ভিস কোড আমরা বাস্তবায়ন করতে হবে এবং আমাদের অনিয়মিত যে আমরা কর্মচারীগুলো আছে সে কর্মচারীগুলোকে নিয়মিত করতে হবে, এটাই আমাদের প্রধান দাবি। জীবন কাটাই যুদ্ধ করি, চলে মায়া ছন্দ করি, জীবনের স্বাদ নাহি পাই, সর্বারি ঠিকানা নাই, জিন্দগি জানা নাই, চলার সীমানা সঠিক নাই। তবু দড়ি বইতে হবে, জানি শুধু চলতে হবে, তবু দড়ি বইতে হবে, জানি শুধু চলতে হবে। কত ঢেউ কুকুর সাগরে, পানিতে ভরে, আমরা নবীন নবী আন্ধেছি শব্দ করে, হারাবে সাগর পানিতে ভরে। আমাদের প্রথম দাবিটা হলো যে আমাদের বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতিগুলো 80টা তাদের একই সার্ভিস কোডের আওতায় নিয়ে আসে, তাহলে এই বৈষম্যটা থাকেন অনেক অংশে। আর 2 নম্বর দাবি যেটা হলো যে আমাদের প্রতিষ্ঠানে যে অনিয়মিত চুক্তিভিত্তিক কাজ নাই, মজুরি নাই, বিভিন্নভাবে কর্মচারী আছে তাদেরকে নিয়মিত করতে পারে। মূলত আমাদের এই 2টাই দাবি, যে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করা, পল্লী বিদ্যুৎ সমিতি এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডকে একীভূত করে একটা সার্ভিস কোডের আওতায় নিয়ে আসা এবং আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির সময়ে যে অনিয়মিত কর্মচারীগুলো আছে তাদেরকে নিয়মিতকরণ করা। এবং আমরা শান্তিপূর্ণভাবে এটা করতে চাই। আমাদের ম্যানেজমেন্টের আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান, আমি এসডিএম হিসেবে কর্মরত আছি যশোর পল্লী বিদ্যুৎ সমিতি। আমরা আমাদের গ্রাহক সেবা মান অক্ষুণ্ণ রেখেই আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আমরা পালন করছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি সম্মান রেখেই আমরা আমাদের এই দাবিটা আমরা জানাচ্ছি।
আন্ডারে যত বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি আছে সমিতি পরিচালিত হচ্ছে। এখানে বিভিন্ন পর্যায়ে মালামালের গুণাগুণ নিয়ে আমরা আসলে একত্রিত হয়েছি যে এরকম পর্যায়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, এটাই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে বিভিন্ন ধরনের যুক্ত মালামাল, যার কারণে আমাদের গ্রাহক সেবা প্রতিনিয়ত গ্রাহকরা সঠিক সেবা থেকে বঞ্চিত হয়। আমরা গ্রাহক পর্যায়ে সঠিক সেবা পৌঁছে দিতে চাই। আমরা আমাদের যদিও আমরা যেটা দাবি নিয়ে এখানে এসেছি, এই দাবির মধ্যেই গ্রাহক সেবাকে আমরা অক্ষুণ্ণ রেখে কোনো গ্রাহক যেন কষ্ট না পায় সে বিষয়টা আমরা খুবই সতর্কভাবে দেখি। আমাদের দাবি হলো অভিন্ন সার্ভিস কোড, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড এবং বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি সার্ভিস কোড এক হতে পারে। আরেকটা হলো আমাদের যতগুলা চুক্তিভিত্তিক এবং অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে নিয়মিত করতে হবে, এটাই আমাদের মূল দাবি। আমরা সামনে যারা আছি আমরা সুশৃঙ্খল ভাবে একটা লাইনে থাকতে দেখতে সুন্দর লাগবে এবং আমাদের আন্দোলনের অনেকটা আরো অনেক ভালো হবে। আমি সবার কাছে লিখিতভাবে অনুরোধ করবো আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে থাকেন এবং আমাদের যে নারী কর্মীরা আছেন তাদেরকে কিন্তু বসার জন্য আমরা জায়গা দিব। সামনে পরে যারা আছে তারা তাদেরকে সম্মান করতে হবে, নারীর প্রতি সম্মান রেখে আমাদের কাজ করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে তারা সুশৃঙ্খলভাবে বলতে পারে আর আপনারা